এবারের বিশ্বকাপে রোনালদোর উপস্থিতি কি পর্তুগালের জন্য সবচেয়ে বড় সমস্যা? এমন প্রশ্নই উঠছে বিশ্বজুড়ে। বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে পর্তুগাল। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় রোনালদো নিজেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের বিশ্লেষক রিচার্ড জলি কঠোর ভাষায় বলেছেন, পর্তুগাল 10 জন খেলোয়াড় আর একটি মূর্তিকে নিয়ে খেলছে। রোনালদোর ইগোকে সন্তুষ্ট করতে গিয়ে দলের বিশ্বকাপ হারানোর ঝুঁকিতে পড়েছে। 41 বছর বয়সী রোনালদো টানা 6ঠবারের মতো বিশ্বকাপ খেললেও বিশ্বকাপে তিনি গোল খরায় ভুগছেন। টানা 10 ম্যাচ ধরে তিনি গোল পাচ্ছেন না। পুরো ম্যাচে 80% বল দখল করে রাখলেও পর্তুগালের প্রত্যাশিত গোল ছিল মাত্র একটি। সমালোচকদের মতে এর প্রধান কারণ বক্সে এই গোল মেশিনের অনুপস্থিতি। ডিফেন্ডারদের পেছনে ফেলে গতিতে ছুটে যাওয়া কিংবা ড্রিবলিং করে জায়গা তৈরি করার ক্ষমতা তিনি হারিয়েছেন অনেক আগেই। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ফলে তিনি কেবল মাঠের প্রান্তে দাঁড়িয়ে রইলেন, যা পর্তুগালের আক্রমণ ভাগকে পুরোপুরি অচল করে দিয়েছিল। সমালোচকদের মতে রোনালদো আর আগের মতো গতিময় নন, কিন্তু তা সত্ত্বেও তাকে পুরো 90 মিনিট মাঠে রেখে দেওয়া হয়েছে, যেখানে বার্নার্দো সিলভা ও পেদ্রো নেতোর মতো খেলোয়াড়দের বদলি করা হয়েছে। ইউরো 2024-এর মতোই কোচ রবার্তো মার্টিনেজ রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার সাহস দেখাতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে মার্টিনেজ আসলে দলের ম্যানেজার হয়েও রোনালদোর নামের উপর সিদ্ধান্ত চাপাতে ভয় পাচ্ছেন। বাছাই পর্বের ম্যাচে লাল কার্ড দেখানোর কারণে এই ম্যাচে রোনালদো নিষিদ্ধ থাকার কথা ছিল, কিন্তু ফিফা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত তারকাদের প্রতি অতি আগ্রহের কারণে তার সেই শাস্তি স্থগিত করা হয়েছে। বিশ্লেষকদের মতে রোনালদো এই ম্যাচে না খেললে পর্তুগাল বাধ্য হতো তাকে ছাড়া বিকল্প কোনো ছকে খেলতেই, এবং রাফায়েল লিয়াও ও ফ্রান্সিসকো কনসেসাওদের গতিকে ব্যবহার করে হয়তো কঙ্গোকে সহজেই হারিয়ে দিত। পর্তুগাল দলে রোনালদোকে এক ধরনের অন্ধ বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এদিকে বিবিসির আলোচনায় সাবেক ফুটবলার গায়েল ক্লিসি ও ক্রিস সাটনও কোচ রবার্তো মার্টিনেজের কৌশলের সমালোচনা করেছেন। তাদের মতে দলে অতিরিক্তভাবে রোনালদোকে ঘিরে রেখেছে, যা পর্তুগালের আক্রমণকে একমাত্রিক ও প্রাণহীন করে তুলেছে। তবে সাবেক সতীর্থ ওয়েন রুনির দাবি, সমস্যাটা রোনালদোর একার নয়, বরং পুরো দলের গতিহীনতার। এখন প্রশ্ন একটাই, আগামী ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে কি সাহসী সিদ্ধান্ত নেবেন কোচ রবার্তো মার্টিনেজ, নাকি একজন কিংবদন্তির ছায়ায় হারিয়ে যাবে পর্তুগালের সোনালী প্রজন্মের বিশ্বকাপ স্বপ্ন? মুর্তজা তানভীর, যুগান্তর স্পোর্টস।